এখানে এসে বলছে আধার কার্ড দেখাও। তাদের উপর কি নিপীড়ন চলছে, অত্যাচার চলছে? শুধু আজ থেকে নয়, দীর্ঘ 30 বছর থেকে। দেখুন, সিএ এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে? বাংলায় কথা বলায় বাংলাদেশি তো। উড়িষ্যায় বেধড়ক মারধর বাংলার শ্রমিকদের। তোর সত আধার কার্ড দেখাও, সব মুখ আধার কার্ড দেখি ମୋ ଘର ଏଇଠି এইটি আধার কার্ড ଦେଖେଇବୁ, ମୁଁ ଏଇ ଦେଖେଇବି। ଭାଇ ଦେଖନ୍ତୁ ଏ ବାଂଲାଦେଶୀ ଏ ସବୁ ବାଂଲାଦେଶୀ ଆସୁଛନ୍ତି ସବୁ ସବୁ ମୁର୍ଶିଦାବାଦ ମୁର୍ଶିଦାବାଦ ମୁର୍ଶିଦାବାଦ। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য মুর্শিদাবাদের 20 জন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল, আর তারপরে কপালে জুটল বেধড়ক মার। আপনাদের কি সমস্যা? আমার সমস্যা, আমরা এখানে প্রায় 20 বছর ধরে প্রায় ফেরি করি। এখানকার কিছু আরএসএসের লোক আমাদেরকে মিথ্যা অভিযোগ দিয়ে এই মারধর করছে, এমনকি মেরে ফেলার হুমকিও দিচ্ছে। তো আমাদের সব ডকুমেন্টস থাকার সত্ত্বেও তারা মানছে না। তারা বলছে এই মিথ্যা আধার কার্ড বলে তারা একদম কিছু শোনাশুনি না করে সে মারধর করছে আমাদেরকে। উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে চিঠি, প্রশাসনের প্রয়াসে উদ্ধার 20 পরিযায়ী। বাংলার শ্রমিকদের ওপর হওয়া এই অকথ্য নির্যাতনের খবর চাউর হতেই সাংসদ ডেরেক ওব্রায়েন উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের কাছে চিঠি পাঠালেন। তারপর সেখানকার পুলিশ প্রশাসন মুর্শিদাবাদের সেই 20 জন পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করে। বললেন যে 1999 সাল থেকে ব্যবসা করে, ওখানে ফ্রি করে। আমরা যেদিনকে 19 তারিখ খবরটা, আমি যেহেতু ওখানে ছিলাম না, তার আগে আমি চলে এসেছিলাম। 19 তারিখ সকাল সকাল আমাকে ফোন করে জানালো যে এরকম ওখানকার একজন মানে বিজেপি সমর্থক লোক এখানে এসে বলছে আধার কার্ড দেখাও। আধার কার্ড দেখার পরও, দেখানোর আগেই এদের উপর অত্যাচার। তার আগে একদিন মানে গ্রামে ফ্রি করতে গিয়েছিল। গ্রামে ফ্রি করতে গিয়ে তাকে জোরপূর্বক আটকেছিল এবং তাকে আধার কার্ড দেখার পরেও বলছে যে এটা আধার কার্ড মানি না, ভোটার কার্ড মানি না। বলছে তুমি বাঙালি, তুমি বাংলাদেশি, তুমি মুসলিম মুসলমান, তাহলে আমরা কি মুসলিম বলে, আমরা কি বাঙালি বলে আমরা কি অপরাধী? আমি প্রশাসনের কাছে এটাই বলতে চাইব যে আমাদের দ্রুত সেখানে মানে আমরা যেহেতু পুরনো মানে আগে থেকে ব্যবসা করতেন এনারা, অনেক মানুষের সঙ্গে চেনার পরিচয়, অনেকের সঙ্গে লেনদেন আছে, অনেকের সঙ্গে ধারেরও বিজনেস হয় ওখানে। তাহলে আমরা এইটুকু আশা রাখবো প্রশাসনের কাছে যেন আমাদের ব্যবস্থা করে দেয়। তার পাশাপাশি আমরা আমাদের দিদিকে ধন্যবাদ জানাবো, তার কারণ আমরা ওদিনকেই 19 তারিখ আমাদের যে সরাসরি মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন নাম্বারটা ছিল সেটা আমরা আগে থেকে জানতাম। সেই নাম্বারে আমরা অভিযোগ জানিয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই, অতি অল্প সময়ের মধ্যেই আমাদের ওখানে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ হয়ে আমাদেরকে সেখান থেকে মানে উদ্ধার করেছিল। শ্রমিকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক, এভাবেই পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। উড়িষ্যা থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করলেন রাজ্যসভার সাংসদ শারিমুল ইসলাম। সেখানে তার সঙ্গ দিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি এবং অশোক দাস। পরিযায়ী শ্রমিকদেরকে কোথায় কিভাবে আছে গোটা ভারতবর্ষে, তাদের উপর কি নিপীড়ন চলছে, অত্যাচার চলছে? শুধু আজ থেকে নয়, দীর্ঘ 30 বছর থেকে। কোনো সরকার এতদিন ভাবেনি মানুষ যদি তার কোনো দক্ষতার জন্য বিখ্যাত হয়। যেভাবে পশ্চিমবাংলায় বিভিন্ন দেশ থেকে এসে তারা ব্যবসা বাণিজ্য করে, বিশেষ করে বড় বাজার থেকে আরম্ভ করে কলকাতার বৃহত্তর অংশ উত্তর কলকাতা, সেখানে দেখবেন গুজরাটি মারওয়াড়ি থেকে আরম্ভ করে হলদিরামের মতন পপুলার মিষ্টান্ন ভাণ্ডার, তারাও এখানে ব্যবসা করছে। কিন্তু পশ্চিমবঙ্গ এতটা সেফ এবং সুরক্ষিত, সেই জায়গায় তাদের উপর কোনো নিপীড়ন হচ্ছে না। তবে কি সিএ এর কোপে বাংলা? উত্তর দিলেন বিরোধী নেতা। উড়িষ্যায় উদ্ধার হওয়া নির্যাতিত শ্রমিকরা দাবি করছেন তারা 20 বছর ধরে সে রাজ্যে জীবিকা নির্বাহ করছেন, কিন্তু দেখা যাচ্ছে দেশে সিএএ কার্যকর হওয়ার পরেই সামনে এলো এই চিত্র। তাদের বারবার বাংলাদেশি বলে হেনস্থা করা হচ্ছে। এ বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি পাল্টা তোপ দাগলেন
তৃণমূল। দেখুন, সিএ এর সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। প্রথম কথা হচ্ছে, আপনাকে প্রশ্নটা করা উচিত যে পশ্চিমবঙ্গের অধিবাসী উড়িষ্যাতে যাবে কেন কাজ করতে? কেন যাচ্ছে? তার মানে রাজ্য সরকার অপদার্থ, তাই কাজ দিতে পারে না? তাই উড়িষ্যা থেকে তো লোক এখানে কাজ করতে আসছে না। উড়িষ্যা তো কালাহান্ডির মতো ঘটনা ঘটতো এক সময়, কালাহান্ডির মতো জায়গা ছিল, দুর্ভিক্ষের জায়গা বলা হতো। সবার আগে তো বেসিক প্রবলেমটা বুঝুন, কোনটা প্রবলেম। আপনার পেট খারাপ, আপনি হজমের ওষুধ খাচ্ছেন, তো হজমের ওষুধ না খেয়ে আগে লিভারটাকে ঠিক করুন, কাজে দেবে, তাহলে পেটটা পার্মানেন্টলি ঠিক হয়ে যাবে। আগে লিভারের প্রবলেমটাকে দূর করতে হবে। সাংবাদিক বৈঠকে শামিরুল ইসলাম বলেন, পরিযায়ী শ্রমিকদের যে ডেটা ব্যাংক তৈরি করা হয়েছে তাতে এখন পর্যন্ত 22 লক্ষ পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের চেয়েও বিহারে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, অথচ বিজেপি শাসিত কেন্দ্র বাংলাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি বলে উল্লেখ করে। টোটাল ভারতবর্ষের 45% মানুষ, 38% মানুষ মাইগ্রেশন, পরিযায়ী। এবং যদি আমরা দেখি, সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে ইউপি হচ্ছে হাইয়েস্ট মাইগ্রেন্ট ওয়ার্কার, সেকেন্ড হচ্ছে বিহার এবং অন্যান্য রাজ্যে। বাইরে থেকে যারা আসেন পশ্চিমবঙ্গে কাজ করতে, তাদেরকে আমরা অতিথি হিসাবে আপ্যায়ন করে নিই, সেটা কিন্তু আমাদের সংবিধান বলছে। আমরা সংবিধান প্রেমী মানুষ, সেটাই আমরা কিন্তু করি। কিন্তু যখন বাংলা থেকে কোনো দক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে যখন কাজ করতে যাচ্ছেন, তখন বাংলায় কথা বলার জন্য এবং ধর্মীয় কারণে নানাভাবে দেখছি বিজেপি শাসিত রাজ্য কিংবা বিজেপি সমর্থিত রাজ্যে অত্যাচার আমরা বারবার দেখছি। কিছুদিন আগে দেখলাম গুজরাটে কাজ করতে গিয়ে দুটো পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারলো বর্তমানে, যাদের বাড়ি ছিল কালনাতে। এরকম প্রচুর উদাহরণ আছে। রিসেন্ট যেটা দেখা যায়, 19শে মার্চ আমাদের মুর্শিদাবাদের 20 জন মতো মানুষ, যেনারা 99 সাল থেকে, তাদের মধ্যে অনেকে 99 সাল থেকে, মানে আমাদের সরকার আসা অনেক আগে থেকে, যেনারা ওখানে মশারি বিক্রি কিংবা গামছা বিক্রি কাজ করতেন। ওনাদের যখন সিএটা যখন লাগু হয়, তারপরে কিছু সাম্প্রদায়িক মানুষ, উড়িষ্যা বিজেপি সমর্থিত মানুষ, তেনারা ওনাদের উপরে বলে যে তোমরা সিএ লাগু হয়েছে, আপনারা ভিডিও দেখেছেন, ভিডিওটা আমার কাছে আছে, চাইলে আমি দিয়ে দেবো। সেখানে একদম বেঁধে পিটাচ্ছিল যে তোমরা বাংলাদেশে তোমরা পিটিয়ে দেবো, আগ দেবো, মেরে দেবো, এরকম টাইপের। এবং ওনাদের মধ্যে কিছুজন আত্মনাতে আমাদেরকে একটা ভিডিও বার্তা দেয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করে যেন তাড়াতাড়ি ওনাদেরকে ছাড়ানো হয়। সাংবাদিক বৈঠক থেকে সাংসদ শামিরুল ইসলাম শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, দল পরিযায়ী শ্রমিকদের পাশে রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত যেসব পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হয়নি, তাদের নাম নথিভুক্ত করার আহ্বান জানান তিনি। মুর্শিদাবাদ থেকে সাগর মণ্ডলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।